হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত আমরা টিন সার্টিফিকেট অনলাইনে কিভাবে সব থেকে দ্রুত প্রপার ওয়েতে ক্রিয়েট করা যায় এটাই শিখবো। টিন সার্টিফিকেট আমাদের বিজনেস হোক, আমাদের জমি কেনা বেচা হোক, আমাদের অনলাইনের কাজের ক্ষেত্রে হোক, এটা কিন্তু আপনার সব ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো আজকে না হোক কালকে হোক, এটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। তো এটা আপনি ফোন দিয়ে হোক, ল্যাপটপ দিয়ে হোক, এটা কিন্তু আপনি সহজে আমার ভিডিওটা ফলো করলে ক্রিয়েট করতে পারেন এবং সেটা আপনি ইমেইল হোক অথবা আপনার ফোনে সেভ করতে পারবেন। তো দেরি না করে চলেন সরাসরি আমরা ফোন অথবা ল্যাপটপে ব্রাউজার ওপেন করে ক্রিয়েট করা শুরু করি। লেটস গো। আমাদের ফোন হোক, ল্যাপটপ হোক, ক্রোম ব্রাউজার ওপেন করি। দেন আপনি সার্চ বারে চলে যান, এখানে গিয়ে জাস্ট লেখেন হচ্ছে ই টিন সার্টিফিকেট। এই যে আমি যেটা লিখছি উইন্ডোতে দেখা যাচ্ছে আপনার ই টিন সার্টিফিকেট। মূলত এখান থেকে আপনি এই যে দেখা যাচ্ছে, এটা আমি যখন লিখছি, লেখার পরে কিন্তু এখানে আমাদের সরকারি যে ওয়েবসাইট আছে আপনার seeker.incometax.gov.bt, এটা মূলত আমাদের বাংলাদেশের ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট। এখান থেকে আমরা টিন সার্টিফিকেট তৈরি করব। তো এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের দেখেন ওয়েবসাইটটা আমাদের সামনে চলে আসছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তো এখানে আপনি সবার আগে ক্লিক করবেন হচ্ছে রেজিস্টার। এটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ক্রিয়েট হবে। আমাদের যদি এটা রেজিস্টার না করি আমরা কিন্তু টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে পারবো না। এখানে গিয়ে আপনি একটা ইউজার আইডি দিবেন। ইউজার আইডি মূলত আপনার নাম দিয়ে আপনি এমন কিছু ইউনিক করে দিবেন। ধরেন আপনার সাপোজ আপনার নাম ধরেন আইম দিলাম আমি, তারপরে দিলাম আহমেদ। এটা দিয়ে ধরেন একটা ইউনিক দুইটা অক্ষর দিয়ে দিলেন, এরকম একটা ইউনিক অক্ষর দিয়ে দিলেন যাতে আপনি এটা কারোর সাথে না মিলে। তো আমি এটা দিচ্ছি আইম আহমেদ। দেন হচ্ছে আপনি আপনার নাম দিয়ে দু একটা অক্ষর দিয়ে দেবেন, তাহলে এটা ইউনিক হয়ে যাবে। এটা মিনিমাম 6 ক্যারেক্টার। এরপরে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কিভাবে দিতে বলতেছে ওরা, দেখেন এখানে একটা এরকম আর কি সেম ফলো করবেন, না হলে কিন্তু আপনার পাসওয়ার্ড বলবে যে হয় না, এটা সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে, কেউ চাইলে হ্যাক করতে পারে। এর জন্য আপনি জাস্ট পাসওয়ার্ডটা ওরা সাজেশন করতেছে আপনি সবসময় এরকম ইউনিক করে যাতে ব্যবহার করেন। এখান থেকে R8KAXE, তো এগুলো জাস্ট ফলো করবেন। বাট আপনি আপনার মন মতো করে দেবেন। এর জন্য এখানে যে চুজ ইউর ওন এটা ক্লিক করবেন, তাহলে আপনার মন মতো আপনি দিতে পারবেন। মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে পাসওয়ার্ডটা একদম ইউনিক হয়, কারোর সাথে না মিলে। পাসওয়ার্ডগুলো অবশ্যই আপনার গুগল ড্রাইভ হোক বা আপনার নোটপ্যাড হোক, এখানে সেভ করে রাখবেন যাতে ভুলে না যান। আর পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেমটা তো সেম টু সেম আপনি নিচেও আপনার সেম পাসওয়ার্ডটা দিবেন, এটা জাস্ট কনফার্ম হওয়ার জন্য, না হলে যাতে ভুল না হয় আর কি। এটিগুলা আপনারা জাস্ট খেয়াল রাখবেন। এরপরে এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন, এটা আপনার ইচ্ছা মতো যেটা চুজ করতে পারেন। আপনার ফেভারিট মুভি হতে পারে, আপনার ফেভারিট কালার হতে পারে, তো যেটা আপনার মনে থাকে পরবর্তীতে যাতে আপনি এটা আপনার যদি কখনো ভুলে যান অথবা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি একটা ব্যাক আনতে পারেন। তো আমি এখানে একটা কালার দিলাম। তারপর এখানে আপনার ফোন নাম্বার, যেটা আপনার মোবাইল নাম্বার, আপনি এখানে আপনারা আপনাদের পার্সোনাল ফোন নাম্বার অ্যাড করে দিবেন। আমি এটা ব্লার করে দিচ্ছি বিকজ এটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। আর এছাড়া আমার পার্সোনাল ইনফরমেশন মানে এটা পাবলিক হয়ে যেতে পারে, এর জন্য আমি এটা ব্লার করে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন আপনাদের ইমেইল নাম্বার, যেসব ইমেইল নাম্বার অথবা আপনার ফোন নাম্বার অ্যাক্টিভ ঠিক ওইটাই আপনারা ব্যবহার করবেন। এরপরে নিচে দেখতে পারতেছেন হচ্ছে এখানে একটা দেওয়া আছে ভেরিফিকেশন লেটার। তো আপনাদের কিন্তু এটা আলাদা থাকতে পারে, আমার ক্ষেত্রে আসছে এটা, আমি এটা দিচ্ছি। আপনাদের অন্যরা থাকবে সেম এই ভেরিফিকেশন লেটারে গিয়ে সেম ওই লেখাটা জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমি সেম টু সেম এটাই দিয়েছি। তারপরে এখান থেকে রেজিস্টার ক্লিক করলে এটা রেজিস্টার হয়ে যাবে। তো ওকে, আমার কিন্তু এটা রেজিস্টার হয়ে গেছে। তবে আপনাদের যদি ভুল থাকে তাহলে বলবে যে এখানে রেড কালারের লেখা আসবে, যেটা হয় না, এটা আপনি পুনরায় সমাধান করে দেন, তখন আপনি সমাধান করে দেবেন। বাট আমি যেভাবে করলাম এটা আপনি একবারে সমাধান করতে পারবেন, আপনার বারবার কোনো ক্লিক করতে হবে না। তো এখানে জাস্ট আমি আমার ই10 সার্টিফিকেটে যে অ্যাক্টিভেশন কোড আসছে, আমার ফোন নাম্বার, ওইটা আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। তারপর অ্যাক্টিভেট ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগইন এগেইন অ্যান্ড কন্টিনিউ। তো আমি এখান থেকে লগইন এ ক্লিক করবো এখন। তো এখানে লগইন ক্লিক করার পরে আমার এটা সেভ করে দিয়েছিলাম, যার জন্য আমার এখানে সেভ হয়ে রয়েছে। আমি জাস্ট এখানে পাসওয়ার্ড, আপনার ইউজার আইডি যেটা ক্রিয়েট করছেন ওইটা আপনি দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি সাবমিট করছিলেন, তো ওই সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো আমাদের সামনে কিন্তু একটা বক্স ওপেন হয়েছে, নতুন করে উইন্ডো চলে আসছে। ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিন রেজিস্ট্রেশন অবলিক ক্যান্সেলেশন। তো এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক, এটা মূলত আমরা করতে চাচ্ছি, যার জন্য এখানে ক্লিক করলাম। দেন আমাদের এখানে পারপোজ অফ টিন, মানে আপনি কি উদ্দেশ্যে সেটা তৈরি করতে চাচ্ছেন। তো এখানে আপনার ডিক্লেয়ারিং ট্যাক্স
ট্যাক্সেবল ইনকামের জন্য বা ক্রেডিট কার্ডের জন্য বা সেলিং ল্যান্ড। তো যাই হোক, আপনার মূলত যেটা উদ্দেশ্য আপনি সেটা দিতে পারেন। আমরা এখানে দিব হচ্ছে আদার্স, আমাদের যেহেতু এখানে আদার্স উদ্দেশ্যে আর কি, এটা নিয়ে এখানে তারপর হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর, আপনি এটা আসলে বিজনেসের জন্য তৈরি করতে চাচ্ছেন, কোম্পানির জন্য, এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি যে জন্য ক্রিয়েট করতে চাচ্ছেন এখান থেকে জাস্ট আপনি সেটা চুজ করে নেবেন। তো আমরা মূলত এখান থেকে ইন্ডিভিজুয়াল ক্লিক করছি, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এটা ক্লিক করতেছি। তারপরে এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং নিড ন্যাশনাল আইডি কার্ড অথবা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মেনুর ডিপেন্ডেন্ট, আপনি এখান থেকে হ্যাভিং এ ন্যাশনাল এটা এনআইডি দিবেন। দেন এখান থেকে আপনার ইনকাম ক্যাটাগরি, আপনি মূলত কী ধরনের ইনকাম করেন, এখানে এগুলো প্রফেশন দিতে পারেন, বিজনেস দিতে পারেন, আদার্স দিতে পারেন। আমরা মূলত সার্ভিস দেব, সার্ভিস দিয়ে আমরা মূলত এটা ক্রিয়েট করতে যাচ্ছি। তারপরে আপনার ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনার ইনকাম সোর্সটা কোথা থেকে আসে, এটা মূলত আপনার কোন শহর থেকে আসে, ঢাকা হতে পারে, ফরিদপুর হতে পারে, আপনার যে শহরটা আছে আপনি সেই শহরটা দিতে পারেন। তো আমরা দিলাম এখান থেকে আপনার ধরেন ঢাকা দিলাম, ঢাকা সিটি থেকে। তারপরে এখানে সোর্স অফ ইনকাম, আপনার এটা মূলত আপনার ক্যাপিটাল গেইন অথবা ইনকাম ফ্রম এগ্রিকালচার, বিজনেস, এমপ্লয়মেন্ট, তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্স, আপনি এটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার দেখা যাচ্ছে আদার সোর্সে দেওয়ার পরে প্লিজ মেনশন দি আদার সোর্স, আপনি দিতে পারেন ধরেন আউটসোর্সিং দিতে পারেন, ঠিক আছে, যেহেতু আমরা আউটসোর্স করবো এখান থেকে আপনি আউটসোর্সিং দিতে পারেন বা ফ্রিল্যান্সিং দিতে পারেন, যে কোনো একটা দিতে পারেন। ফ্রিল্যান্সিং দিলাম আমরা, ওকে, ফ্রিল্যান্সিং, তারপরে নেক্সট করে দিব। এরপরে আপনার দেখেন এখানে কিন্তু আরও অন্য বক্স চলে আসছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার আয়ের প্রধান উদ্দেশ্য এটা, তারপরে আপনার মোটামুটি আপনি পেজটা কিন্তু ফলো করতে পারতেছেন, এখানে কি কি দেওয়া আছে। তারপরে এখানে আপনার দেওয়া আছে হচ্ছে নিচের দিকে আপনার দেওয়া আছে টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন, আপনার লোকেশনটা কোথায় আর কি, এটা কোন ধরনের লোকেশন হতে পারে। কারণ এখানে আপনি যদি যান দেখতে পারেন এখানে ব্যাংক হতে পারে, তারপরে আপনার মোবাইল এরকম আর কি অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে জাস্ট আপনি যেটা চুজ করবেন, আপনি ওয়েবসাইট হোস্টিং, তারপরে আপনার ওয়েবসাইট সার্ভিস, ডিজিটাল ডাটা এন্ট্রি ধরনের আর কি, এই লাস্টের দিকে যেটা আছে আপনি এটা দিতে পারেন, অথবা প্রিন্টিং মিডিয়া, এখানে অনেকগুলো জিনিস আছে, আপনি জাস্ট করে নেবেন। যে আপনার মূলত মানে নতুন যারা অন্য কোনো কারণে তৈরি করবেন তাদেরও আপনার সেমগুলা ফলো করে এখানে আপনার যেটা মিলবে আর কি, আপনার লোকেশনটা মূলত আপনি কোথা থেকে ইনকাম সোর্সটা কোন লোকেশন থেকে আসে এটা আপনারা চুজ করে এখান থেকে দিয়ে দিবেন। তো আমরা এখান থেকে দিলাম হচ্ছে ওয়েবসাইট হোস্টিং, এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে গো টু নেক্সটে যাবেন। আমাদের সামনে ঠিক এইরকম একটা পেজ ক্রিয়েট হবে, তবে আমি সিকিউরিটির উদ্দেশ্যে আমি এখানে প্রত্যেকটা জিনিস ব্লার করে দিচ্ছি, বাট আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোথায় কি কি ক্লিক করতে হবে। তো সবার আগে আছে আপনার ট্যাক্স পেয়ার্স নেম, করদাতার নাম আর কি, আপনি আপনার নামটা দিবেন বা যার নামে এটা ক্রিয়েট করতে যাচ্ছেন তার নামটা এখানে বসিয়ে দিবেন, ফুল নেমটা একদম আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে সেম টু সেম ওইটাই দিবেন, তা না হলে কিন্তু আপনার এটা ক্রিয়েট হবে না। দেন এখান থেকে আপনার লিঙ্গ জেন্ডার এটা মেল দিবেন, আর যদি ফিমেল থাকে তাহলে ফিমেল দিবেন, মেয়ে থাকলে। এরপরে আপনার এখানে জাতীয় পরিচিতির নম্বর, ধরেন আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে, স্মার্ট কার্ড হোক বা আগেরটা যেটা হোক, তো সেম টু সেম ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপরে আপনার এখানে আছে জন্ম তারিখ আপনার যেটা সেম টু সেম আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী ওইটাই বসিয়ে দিবেন। আপনার এখান থেকে পিতার নাম, আপনার ভোটার আইডি কার্ডে যেটা আছে সেম ওইটাই, মাতার নাম, এখানে প্রত্যেকটা ঘরে আর কি জাস্ট ক্লিক করলে আপনি এগুলা দিতে পারবেন। এরপরে আপনার স্পাউস যদি থাকে সেক্ষেত্রে স্পাউসের ঘরে এটা কিন্তু আপনার স্টার দেওয়া নয়, যেগুলো স্টার দেওয়া আছে রেড কালারে এটা মূলত আপনার 100% দিতে হবে, তা না হলে আপনি পরবর্তী নেক্সট পেজে যেতে পারবেন না। তো স্পাউস যদি থাকে দিবেন, না থাকলে নেই। এরপরে আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার বাংলাদেশি ফোন নাম্বারটা সেটা দিয়ে দিবেন। এরপরে নিচের দিকে দেখতে পারতেছি আপনার এখানে আছে আপনার ফ্যাক্স, তো ফ্যাক্স এটা লাগবে না, আপনি ইমেল যেটা আছে ইমেইলে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। এরপরে আপনার এখানে আছে আমাদের অ্যাড্রেসের জায়গা, আপনি আপনার যে ঠিকানাটা ফুল ঠিকানাটা এখানে লিখে দেবেন, ধরেন বাংলাদেশ কান্ট্রি, এটা যদি আপনি অন্য কোনো দেশ থেকে এটার উপর ক্লিক করলে আপনার অন্য দেশের নাম চলে আসবে। তো যাই হোক এখান থেকে আপনি লাইন নাম্বার, ধরেন আপনার গ্রামের নাম, তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে আপনার জেলা বা থানা, তারপরে আপনার জেলা এরকম আর কি লিখে দিয়ে এটা পূরণ করে দিবেন। লাইন নাম্বার 2 ঢাকা বাংলাদেশ এটা অ্যাড করে দিলেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টে যদি ক্লিক করেন, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম সার্চ দিলে কিবোর্ডের অক্ষর চাপ দিলে চলে আসবে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অ্যাড করে দিবেন। তারপরে এটা কোন সদরের ভিতরে পড়ছে এখান থেকে এটা ক্লিক করে অ্যাড করে দেবেন, এবং লাস্টে আপনার এখানে যে পোস্ট কোডটা পোস্টাল কোড সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি ওটা দিয়ে দিছি। আর সেম অ্যাজ এ কারেন্ট অ্যাড্রেস, যদি আপনার এই কারেন্ট অ্যাড্রেস সেমই থাকে তাহলে সেমটা এখানে বসিয়ে দিবেন। জাস্ট এটার উপর টিক দিলে আপনার অটোমেটিক উপরে একটা কপি হয়ে এখানে নিচে সেভ হয়ে যাবে। যদি আপনার যদি না থাকে, যদি আপনার সেম অ্যাড্রেস না হয় তাহলে এটা টিকটাও ঠিকই দিয়ে আপনি জাস্ট এখানে আবার নতুন করে লিখবেন। যদি আপনি কোরিয়া থাকেন তাহলে কোরিয়া দিবেন, যদি আপনি অন্য কোনো শহরে থাকেন তাহলে সেটা দিবেন, মানে আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা এখানে দিয়ে পূরণ করে দেন হচ্ছে আপনি এর নিচে যে গো টু নেক্সট এটার উপরে ক্লিক করে দিবেন।
পুরো সম্পূর্ণ জিনিসটা একবার আপনি চেক করে দেখবেন যে সব ঠিক আছে কিনা। আপনার নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার ভোটার আইডি কার্ড বা আপনি যা দিচ্ছেন এখানে সবকিছু এক্স্যাক্টলি ঠিক আছে কিনা, এটা যেন ভুল না হয়। সবকিছু ঠিক থাকার পর এখানে লেখা আছে আই হিয়ার বাই, মানে আপনি যে পুরো বিষয়টা দিচ্ছেন এটা 100% ঠিক আছে। যদি এটা ভুল থাকে তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারে সরকার থেকে। এর জন্য আপনি এটা একদম কনফার্ম হয়ে দেন আপনি এটা টিক মার্ক করে দিবেন। এখানে আপনার আয়কর আইন দেওয়া আছে, আপনি এটা পড়ে নিতে পারেন যে আয়কর আইন মূলত কি কি থাকে। তো যাই হোক, এরপরে আপনি এখানে যে লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনার ভুল থাকে তাহলে ব্যাক টু প্রিভিয়াস পেজে ক্লিক করলে আপনি আগের পেজে ফিরে যাবেন। দেন সেখান থেকে সংশোধন করে আবার নেক্সটে দিয়ে লাস্টে আপনি এটা টিক মার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে আর কি ওরা আইন সম্পর্কে বলতেছে, তো আমি সবগুলো মেনে নিতে রাজি আছি, এগুলো একবার পড়ে নেবেন। এখান থেকে এগ্রি কন্টিনিউ, তাহলে আমাদের পরবর্তী ধাপে চলে যাবে। তো ধরেন এখানে আমি যে ডকুমেন্টগুলো দিছি, তো এখানে যে আমি ডকুমেন্টগুলো দিছি পুরো ডকুমেন্ট কিন্তু আমার সামনে চলে আসছে এবং লাস্টে কিন্তু আমার যে ছবিটা, এই ছবিটা কিন্তু শো করতেছে। তার মানে আমি যেটা দিছি এটা 100% ওকে আছে, কোথাও ভুল নেই। এর জন্য আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী অটোমেটিক কিন্তু আমার ছবি, আমি যে দেশের নাগরিক সেটা কিন্তু চলে আসছে। তারপরে আপনি সবকিছু ওকে থাকলে আপনি এখান থেকে যদি প্রিন্ট ডিটেলস দেন তাহলে প্রিন্ট ডিটেলস দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে, অথবা যদি ভিউ সার্টিফিকেট দেন তাহলে এটা আপনার ভিউ হবে। ধরেন আমি ভিউটা দিলাম, তো এখানে আমাদের সার্টিফিকেটটা, এখানে কিন্তু আমার সার্টিফিকেটটা পুরোপুরি আমার হাতে চলে আসছে। ঠিক আছে, আমি এগুলো ব্লার করে দিচ্ছি, আপনার সামনে এটা চলে আসবে। দেন আপনি এখান থেকে জাস্ট এই যে কোডটা, এই কোডটা হলো আমাদের সব সময় কাজে লাগবে। এটার মাধ্যমে আপনি ট্যাক্স দিবেন, এটার মাধ্যমে আপনি অনলাইনে ইনকাম করবেন, সেখানে আপনি এইটা কোড বসিয়ে দিবেন। তারপরে ফেসবুক থেকে আর্ন করতেছেন, সেখানে বসিয়ে দিবেন। যে কোনো ক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের এই কোডটা মূলত সবসময় ইম্পর্টেন্ট। ওকে, তো এইভাবে আপনি জাস্ট এটা ক্রিয়েট করে নিয়ে তারপর যদি এটা আপনি সেভ করতে চান তাহলে সেভ সার্টিফিকেটে ক্লিক করবেন, তাহলে এটা আপনি আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। আর যদি এটা ইমেইলে সেন্ড করতে চান তাহলে ইমেইলে জাস্ট ক্লিক করবেন, ইমেইলে আপনার অটোমেটিক এখান থেকে আপনি সেন্ড করে দিতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি যে কোনো প্রয়োজনে আপনি জাস্ট কয়েক সেকেন্ডে আপনার ফোন হোক ল্যাপটপ দিয়ে আপনি টিন সার্টিফিকেট ক্রিয়েট করে পরবর্তীতে আপনি আপনার যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে এটা কাজে লাগাতে পারেন। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ইনফরমেশন মূলক যত প্রকার প্রয়োজনীয় ভিডিও আছে সেগুলো মেক করার জন্য। এর জন্য সবসময় আপনারা আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাই এবং সামনে আপনাদের জন্য নতুন নতুন আরো অনেক কিছু নিয়ে আসবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Hey everyone, আসসালামু আলাইকুম। Hey everyone, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? Hey everyone, আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা টিন সার্টিফিকেট তৈরি করা শিখবো। আজকে মূলত আমরা ফোন হোক ল্যাপটপ হোক সেটা দিয়ে আমরা টিন সার্টিফিকেট 2 থেকে 5 মিনিটের ভিতরে টিন সার্টিফিকেট তৈরি করা শিখবো। তুমি কিন্তু আপনার ব্যবসায় প্রতিষ্ঠান হোক, আপনার জমি কেনা বেচা হোক, আপনার A to Z আপনি দেশে যদি নাগরিক হয়ে থাকেন এটা আপনার লাগবে, মাস্ট বি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত আমরা টিন সার্টিফিকেট ক্রিয়েট করা শিখবো, সেটা ফোন হোক বা ল্যাপটপ হোক। আমার ভিডিও দেখলে আপনি ইজিলি টিন সার্টিফিকেট প্রপার ওয়েতে ক্রিয়েট করতে পারবেন। আর এই টিন সার্টিফিকেট কিন্তু আমাদের জমি কেনা বেচা হোক, আমাদের অনলাইন কাজ হোক, মানে যে কোনো ক্ষেত্রে আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন আপনার এই সার্টিফিকেটটা কিন্তু মাস্ট বি
লাগবে। তো এর জন্য আপনারা আমার ভিডিওটা দেখে পুরো একদম 5 মিনিটের ভিতরে আমরা দ্রুত টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করে নেব। তো চলেন দেরি না করে আমরা সরাসরি আমাদের ফোন অথবা ল্যাপটপটা চলে যাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে মূলত আমরা টিন সার্টিফিকেট ক্রিয়েট করা শিখবো। টিন সার্টিফিকেট মূলত আমাদের বিজনেস হোক, আমাদের জমি কেনা বেচা হোক, আমাদের অনলাইন হোক, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। তো আপনি মূলত আমার এই ভিডিওটা দেখলে 5 মিনিটের ভিতরেই ইজিলি প্রপার ওয়েতে টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে পারবেন। তো দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। সরাসরি আমরা একদম কম্পিউটার অথবা ল্যাপটপে চলে যাই, দেন আমরা টিন সার্টিফিকেটটা তৈরি করি। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সামনে ইনফরমেশন মূলক যত প্রকার প্রয়োজনীয় ভিডিও আছে সেগুলো মেক করার জন্য। এর জন্য সবসময় আপনারা আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, তাহলে আমি উৎসাহ পাই এবং সামনে আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক কিছু নিয়ে আসবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই, বড় করতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।